নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই নজর রাখবো পার্ক স্ট্রিটের দিকে, কারণ বড় দিনে বড় আমেজ। উৎসবের এই মরশুম শুরুতেই কিন্তু পার্ক স্ট্রিট জমজমাট। যীশু খ্রিস্টের জন্মদিন, চার্চে যেমন আলোর রোশনায়, পার্ক স্ট্রিট চত্বরকে মুড়ে ফেলা হয়েছে আলোতে। ভিড় জমছে রাস্তার দুধারে। যান চলাচল স্বাভাবিক করার জন্য পার্ক স্ট্রিটে রাস্তার মাঝখান দিয়ে ব্যারিকেড সহযোগে চলছে গাড়ি। সরাসরি চলে যাচ্ছে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়, রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, অ্যালেন পার্কের সামনে থেকে এইবার বেশ ভিড় নজরে আসছে তোমার পিছন দিকে। ক্যামেরাতে যে ছবি নজরে আসছে দর্শকদের একবার দেখাও। একবারে সুচন্দ্রিমা, আমি রয়েছে অ্যালেন পার্কের সঙ্গে এবং এই মুহূর্তের ছবিটা তোমাকে দেখাবো। যারা মল্লিক বাজার দিয়ে পার্ক স্ট্রিটে ঢুকছেন তাদের ভিড়টা এই অংশে, কারণ যেহেতু দুদিক দিয়ে একটু মানে একেবারেই দুদিকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, সেই কারণে এই ভিড়। একটু কথা বলবো, কোথা থেকে আসা? ভবানীপুর থেকে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতক্ষণ আমরা বাড়িতে হাউস পার্টি করছিলাম, বাট পার্ক স্ট্রিট না এসে আমরা থাকবোই না, পার্ক স্ট্রিটে আসতেই হবে। তো এখন এই এত রাতে আমরা পার্ক স্ট্রিট এলাম, এখন কত রাত অব্দি থাকবো জানি না। নেক্সট প্ল্যান এখান থেকে আপাতত ঘুরবো, ঘুরে দেখি কোনো রেস্টুরেন্ট বা কোথাও গিয়ে তো বসবো। এটা একদম মানে আনপ্রেডিক্টেবল, এখন কি করবো নিজে জানি, বাট পার্ক স্ট্রিট ঘুরবো। পার্ক স্ট্রিট ইজ মাস্ট স্টেইং ইন কলকাতা। এটাই পার্ক স্ট্রিটের মজা। যেমনটা সুচন্দ্রিমা তোমায় বলছিলাম, এতক্ষণ আলোকসজ্জার ছবি দেখিয়েছি, তবে এই মুহূর্তে ভিড়ের ছবিটা দেখাই। বহু মানুষের ভিড় এবং 8 থেকে 80 ভিড়, হাতে একটা মুঠো ফোন, এবং সেটার মধ্যে আজকের এই মুহূর্তটাকে তুলে রাখা, কারণ বর্ষ শেষ হতে চললো এবং এই উৎসবের আনন্দে মেতে ওঠাটাই বাঙালির একদম চিরাচরিত একটা রীতি বলা যায়, এবং সমস্তভাবে যে কোনো উৎসবে বাঙালি মেতে উঠতে পারে। একটু কথা বলিনি, কোথা থেকে আসো? দমদম। খুব ভালো লাগছে। কথা বলবো, কেমন লাগছে? কোথা থেকে এসেছো? কুদঘাট থেকে। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই দেখো, সবার আনন্দটা একেবারেই আলাদা হয়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন। আজকে সারা রাত এই পার্ক স্ট্রিট আলোকসজ্জায় সজ্জিত থাকবে, এবং অ্যালেন পার্কের যে ভেতরে সজ্জা সেটা বন্ধ রয়েছে, কারণ আজকে এবং গতকাল এই দুদিন বন্ধ থাকা হচ্ছে, কারণ বহু মাত্রায় মানুষ যেহেতু পার্ক স্ট্রিটে আসেন, সেই কারণেই এই ব্যবস্থাপনা। এবং সব থেকে বড় বিষয়, সন্ধ্যেবেলা থেকে যে ছবিটা পার্ক স্ট্রিটের ছিল, যে ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়েছিল পার্ক স্ট্রিট, সেই ছবিটা বদলে গেছে। এই মুহূর্তে ট্রাফিক চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত কলকাতা পুলিশের দ্বারা, এবং পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আরো বহু মানুষজন রয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। একটু কথা বলি, কোথা থেকে আসা হচ্ছে? हेलो, आई जस्ट अंडरस्टैंड असम से। या बहुत अच्छा लग रहा है। मीन्स ऐसा वाइब्स नहीं देखा है। वहाँ पे क्रिसमस होता है लेकिन ऐसा तो सेलिब्रेट नहीं करते हैं, लेकिन अच्छा लग रहा है आज बहुत। मीन्स जो हम लोग का वहाँ दुर्गा पूजा में होता है ना, वैसा ही पूरा स्ट्रीट को सजाया है, एंड द वाइब्स आर वेरी गुड। একেবারেই এইটাই হলো বিষয়, যে বিভিন্ন রাজ্য থেকে আমাদের কলকাতা শহরে অনেকেই আসেন ক্রিসমাস দেখতে। যেভাবে দুর্গাপুজোয় আমরা মেতে উঠি, ঠিক সেভাবে ক্রিসমাসও কিন্তু কলকাতা শহর থেকে একেবারেই আলাদা হয় না। সেই ছবিটাই ধরা পড়ছে বারবার। আরো অনেকে রয়েছেন, আমি কথা বলে নেওয়ার একটু চেষ্টা করব। বহু মানুষজন ভিড়, কোথা থেকে আসা হচ্ছে? একেবারেই সব থেকে বড় বিষয়, কোথা থেকে আসছো? ফ্রম বাসজনি। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, খুব সুন্দর। উই আর এনজয়িং আ লট। আরো অনেকে রয়েছেন, কথা বলবো। মেরি ক্রিসমাস। একেবারেই সবাই কিন্তু নিজেদের মতন করে আজকের দিনটাকে কাটাতে চাইছেন। অনেকেই এমন রয়েছেন যে বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়েছেন, এবং আজকের দিনটাকে একেবারেই আলাদাভাবে একটা আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা চলছে। এবং এই মুহূর্তে ভিড়ের ছবিটা তোমায় আমি যেমনটা দেখাবো, যে অ্যালেন পার্কের সামনে অনেকেই আসছেন কিন্তু নিরাশ হচ্ছেন, যেহেতু অ্যালেন পার্ক বন্ধ রয়েছে, এবং ভেতরে যে অনুষ্ঠান চলে এই কদিন ধরে, সেই অনুষ্ঠানও কিন্তু গত দুদিনের জন্য বন্ধ। আগামী 31 তারিখও অ্যালেন পার্ক বন্ধ থাকবেন। তাই যে সমস্ত মানুষজনরা অ্যালেন পার্কের প্রোগ্রাম দেখবেন বলে আসছেন, তারা কিন্তু
এই কটা দিনের জন্য অ্যালেন পার্কের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এবং সবথেকে বড় বিষয়, এই যে ভিড়, এই ভিড় কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু যেহেতু যে ছবিটা থাকে পার্ক স্ট্রিটে, যে সারাটা পার্ক স্ট্রিট ঘুরে এই আলোকসজ্জা দেখার পর তারপর একটু খাওয়া দাওয়া, কারণ সারা পার্ক স্ট্রিটে এক্সে পার্কের এক বলা যায় যে রেস্টুরেন্ট রয়েছে এবং সেখানে ভিড় আজকে চোখে পড়ার মতন, এবং সেই একটা উন্মাদনা বা সেই একটা আনন্দ, সেই ছবি গতকালও দেখতে পেয়েছি আমরা এবং আজকেও তার কোনো রকম খান্তি নেই। এবং ক্রিসমাসের এই রাত একেবারে সুন্দরভাবে সেজে উঠেছে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে। সুচন্দ্রিমা, একেবারে শাশ্বতী, সেই ভিড়ের ছবি তুমি তুলে ধরছো। আপাতত তোমাকে ধন্যবাদ, সঙ্গে থাকো, আমি পরবর্তীতে আবারও তোমার কাছে যাব। পার্ক স্ট্রিটের ছবি যেমনটা দেখালাম এখানে থেকে এই স্টুডিওতে বসে, সত্যি পার্ক স্ট্রিটে সেই আলোর রোশনাই দেখে যেমন মন ভরে যাচ্ছে, ঠিক এখান থেকে বেশ কিছুটা দূরে পার্ক স্ট্রিট, এই অফিস থেকে 2 কিলোমিটার হলে আমি একটু 150 কিলোমিটার দূরে বোলপুরের চিত্রটা আপনাদেরকে দেখাই। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। একদিকে আলোর রোশনাইয়ে সেখানে পার্ক স্ট্রিটে জমকালো উৎসব পালন, অন্যদিকে পৌষ মেলা, সেখানেও আলাদা মেজাজ। বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা, সেই আবহ, সেই মেজাজ, সেই নস্টালজিয়া আজও সেখানে বর্তমান রয়েছে কিনা আমাদের প্রতিনিধি বলতে পারবেন। আমি সরাসরি চলে যাচ্ছি, মনা বীরবংশী আমাদের সঙ্গে সেখানে রয়েছে। মনা, পৌষ মেলার ছবিটা তোমার মাধ্যমে এখন দেখতে চাইছি। একদমই তাই। দেখো সুচন্দ্রিমা, তুমি যেটা বললে যে শান্তিনিকেতন পৌষ মেলা, মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুরের এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য মণ্ডিত যে শান্তিনিকেতন পৌষ মেলা, সেই পৌষ মেলা কার্যত এদিন বলা যেতে পারে যে দ্বিতীয় দিনে পড়লো। কারণ তুমি জানো যে 7ই পৌষ থেকে 11ই পৌষ, 24 ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর, 5 দিন কিন্তু এই শান্তিনিকেতন পৌষ মেলা। এবং এই যে পৌষ উৎসব, সেই উৎসবকে ঘিরে তুমি জানো যে অবশ্যই নানান অনুষ্ঠান রয়েছে। এদিন সন্ধ্যায় তুমি জানো যে 25শে ডিসেম্বর মানে বড়দিন, এবং এই বড়দিন উপলক্ষে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তিনি 1910 সালে এই খ্রিস্ট উৎসবের সূচনা করেছিলেন। আমরা এদিন সন্ধ্যায় দেখলাম শান্তিনিকেতনের যে উপাসনা গৃহ, সেখানে খুব সুন্দরভাবে মোমবাতি দিয়ে ওটা মন্দির চত্বর সাজানো হয়েছিল, এবং সেখানেও রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু খ্রিস্ট উৎসব পালন হলো। অন্যদিকে অবশ্যই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে শান্তিনিকেতন পূর্বপল্লীর পৌষ মেলার মাঠ, ভুবনডাঙ্গার পৌষ মেলার মাঠ পূর্বপল্লীর, ঠিক সেই মাঠের সেই চিত্রটা আমি তোমাকে দেখাবো। যে 3 বছর পর, বুঝতেই পারছো যে 3 বছর পর, 3 বছর বন্ধ ছিল শান্তিনিকেতন পৌষ মেলা, তারপর আবার এই পূর্বপল্লীর মাঠে শান্তিনিকেতন পৌষ মেলা ফিরে এলো। খুব স্বাভাবিকভাবেই এ যেন এক নতুন করে জীবন ফিরে পাওয়া, এ এক যেন অন্যরকম একটা উচ্ছ্বাস আনন্দের ছবি, এবং সেই ছবি আমি তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে তুলে ধরার চেষ্টা করব। আমার চিত্র সাংবাদিক যে রয়েছে তাকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিনিকেতন পৌষ মেলার সেই ছবি আমরা এই মুহূর্তে সরাসরি কলকাতা টিভির পর্দায় কিন্তু তুলে ধরছি। এবং অবশ্যই তোমাকে বলে রাখা ভালো যে আজকে যেহেতু 25শে ডিসেম্বর বড়দিন, খুব স্বাভাবিকভাবেই এটাও একটা বড় বিষয়। প্রচুর মানুষ কিন্তু শান্তিনিকেতনে এসেছেন, এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই শান্তিনিকেতন পৌষ মেলায় এসেছেন, এবং উপচে পড়া ভিড় কিন্তু মেলায় আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে, বুঝতে পারছো যে শীতের এই কনকনে ঠান্ডা, তারপর মেলা, এতে আলাদা একটা নস্টালজিয়া রয়েছে। দেখো, আমি অবশ্যই এখানকার যারা মানে বিশেষ করে শান্তিনিকেতন পূর্বপল্লী যে পৌষ মেলার মাঠ বীরভূম জেলা প্রশাসনের পরিচালনায় হচ্ছে, আমি একটু কথা বলে নেবো, জানার চেষ্টা করব। আচ্ছা, শান্তিনিকেতন পৌষ মেলা মানে তো অবশ্যই একটু আলাদা আনন্দ, আলাদা ঘুরে ঘা, কিভাবে মেলা দেখছেন, কিভাবে ঘুরছেন? খুব ভালো লাগছে। আমরা ডাকবাংলা মাঠে যে মেলাটা করেছিলাম, বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য আমি, মহিলা নেতৃত্বের দায়িত্বে আছি বোলপুর কমিটিতে। তো কালচারাল কমিটির মেম্বার হতে পেরে আমার খুব ভালো লাগছে যে কবিগুরুর জায়গায় আজকে আমি ওই মঞ্চে কাজ করতে পারছি, সবার সঙ্গে থাকতে পারছি, সময় দিচ্ছি। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমি থাকছি, ম্যাডামদের সঙ্গে থাকছি,
জেলা পরিষদে যারা আপনি বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যার পাশাপাশি ব্যক্তি জীবন আপনার রয়েছে, আপনি বীরভূমের মানুষ, শান্তিনিকেতন পৌষ মেলাটা কিভাবে উপভোগ করছেন? খুব সুন্দরভাবে উপভোগ করছি। এটার জন্য আমরা অনেক যুদ্ধ লড়াই করেছি। যাই হোক, ডাকবাংলা মাঠের থেকে আমরা শান্তিনিকেতন মাঠে যে মেলার ঐতিহ্য সেখানে ফিরিয়ে আনতে পেরেছি, এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে। অথচ আমরা প্রথম থেকে আছি, এখনো রয়েছি, আমাদের সিনিয়ররা আছেন, মুনি কাকু আছেন। সুচন্দ্রী মা, বাংলা সংস্কৃতি মঞ্চের অন্যতম একজন সদস্য, যারা এই মেলার এই মুহূর্তে দাঁড়িয়ে মেলা কমিটির সাংস্কৃতিকমূলক বিষয়টা দেখছেন এবং ওভারঅল মেলা কেমন চলছে তাদের সঙ্গে কথা বলবো। বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি আছে, মেলার দ্বিতীয় দিন, মেলা তো দেখছি জমজমাট হয়েছে, কি দেখছেন আপনি? মেলা তো আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের একটা যে স্বপ্ন ছিল যে বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে আমরা ধরে রাখবো, এবং সেটা আমরা মনে করি যে আমরা পুনরায় এই যে শান্তিনিকেতনের ভ্রমণনগর মাঠে যে পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, এটা বিশেষ কারণে করোনার জন্য কিছুটা বন্ধ ছিল, তারপরে সেই সময় বিশ্বভারতী যিনি কর্তৃপক্ষ ছিলেন তিনি এক কথায় বলা যায় ইন্টেনশনালি এই মেলাটা গত বছর বন্ধ করেছিলেন। আজকে এই যে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের উদ্যোগে, রাজ্য সরকারের উদ্যোগে এই যে মেলা শুরু হয়েছে, আমরা বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ঢল, এই গুরুদেবের এই আশ্রমে যে সবারই পদধূলি পড়ছে, অসংখ্য মানুষের পদধূলি পড়ছে পুনরায়, সেটা আমাদেরকে সত্যি মুগ্ধ করেছে এবং আমরাও ভাবতে পারি নাই যে এত ভিড় হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন 8ই পৌষ, আমাদের যাওয়া যাচ্ছে না, প্রচন্ড ভিড়, এবং তার মধ্যে বিভিন্ন যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেই ধারাবাহিক। এই খবরই জানতে চাইছিলাম যে মানুষজন কতটা সাড়া দিচ্ছেন এবং সেই নস্টালজিয়া আজও জিয়ে রয়েছে কিনা এই পৌষ মেলার মাধ্যমে। আপাতত তোমাকে ধন্যবাদ মনা বীরবংশী, আমাদের প্রতিনিধি, সরাসরি কথা বললাম তার সঙ্গে শান্তিনিকেতন বোলপুর থেকে।